আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আজকে। তো এটা হচ্ছে ইফতারির টাইম। আমার টুক্কি বুড়িটাকে দেখেন। আর ওই দিন ওর লাবিবার নানু বাসায় ছিল। আমি ইফতারির সব আয়োজন করে বসছি। আমি আসলে ইফতারির টাইমটা আপনাদের ভাইয়া পছন্দ করে না যে ভিডিও করব, এর জন্য আমি ইফতারির ভিডিওটা কম দেই বা দেই না বলা যায়। আর এই রোজায় তো আমি দেখা গেছে যে কয়টা ভিডিও দিছি তা নিজেও বলতে পারবো না। তো এখানে হচ্ছে যে এই তো আমি রোয়াবজা গোলায় নিচ্ছি। যদিও আমার রোয়াবজা মানে আমার অনেক পছন্দ, আপনার ভাইয়া বললে যে কেমন যেন গন্ধ আসে, আর সে ট্যাংটা পছন্দ করে। তো আমি রোয়াবজাটা সবসময় গোলায় রাখি। তো গ্লাসে হচ্ছে কিছুটা পানি নিয়েছি। আর এই যে দেখেন, এগুলো সব কোকের গ্লাস। আমি প্রায় 14টা হয়েছে আমার বাসায়। আর আমি তো জানেনই অনেক বেশি কোক খাই, সেই হিসাবে আর কি অনেকগুলো হয়ে গেছে। তো আজকের ইফতার বাইরে থেকে আনা, আজকে আর বাসায় বানাইনি। আমি এর মধ্যে হয়তো 3বার মনে হয় বাসায় বানিয়েছে, বাকিটা আমাদের বাইরে থেকেই আনা হয়। এখানে আমাদের পরিচিত এক চাচা বসে, তার থেকে আনা হয়। তো এখানে আছে হচ্ছে কেক। কেকটা খেতে অনেক ইয়াম্মি হয়েছিল। আর এই তো আমি এখানে ট্যাংগুলো নিয়ে নিচ্ছি। এই যে কোলের মধ্যে আমার মেয়ে, সে হচ্ছে নিচে বসতে চায় না। এই যে শব্দ শুনতেই পাচ্ছেন, সে কিরকম শব্দ করছে। তো আমরা 3জন মানুষের জন্য 3টা গ্লাস, আর বাকিটুক যে খাবে সে খেয়ে নেবে পরে। আর কেকটা আমি কেটে নিচ্ছি। আমি ভাবলাম যে এভাবে কাটতে পারবো, আর স্লাইস করে কেটে নিয়েছিলাম। কেকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এর মধ্যে মনে করেন যে ইফতারের আগে আমি ভাবলাম যে একটু সুইট কিছু বানাই। তো সুইট বলতে আমার কাছে কেকটাই তাড়াতাড়ি মনে হলো। প্লাস হচ্ছে যে যেহেতু ওভেন আছে এখন সমস্যা নাই, আমি 30 মিনিটের মতো দিয়ে দেই, যেহেতু উপর নিচ ভালো করে হয়। যেহেতু নতুন জিনিসটা হিট হতে একটু টাইম লাগে, তারপরে হচ্ছে যে তৈরি হতে টাইম লাগে। এর জন্য আর কি আমি ভাবলাম যে ঠিক আছে আমি এইভাবে একটু করে নিই, সমস্যা নেই। আজকে খেয়ে নিলাম। তো আজকেরটা আমি ভ্যানিলা কেক করেছি। এমনি তো সব সময় আমি হচ্ছে যে চকলেট কেক বানানো পছন্দ করি, কিন্তু আজকে ভাবলাম যে ভ্যানিলা ইয়ে করে দেখেন, এখনও কিন্তু গরম। সবেই ওভেন থেকে বের করে এনে পরে এখানে রেখেছি কাটার জন্য। আর কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো যাই হোক, কেকটা আমার মেয়েকে দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু সে একটুখানি মুখে নিয়ে চুপ হয়ে গেছে, খাবে না সে। আর খুব বিরক্ত করে, প্রত্যেক দিন ইফতারের টাইমে সে খুবই বিরক্ত করে। তাকে ঘুম পাড়ালেও সে উঠে যায়। আর সব শেষে আপনাদের সাথে একটা সারপ্রাইজ শেয়ার করব, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সারপ্রাইজটা কি। আর এই তো এখানে সব বুট টুট মাখতেছে আপনাদের ভাইয়া। উনি আসলে মাখামাখির কাজটা করে, যেহেতু বাচ্চা কোলে থাকে আমার পক্ষে সম্ভব হয় না। এর জন্য আর কি আপনাদের ভাইয়াই কাটাকাটি ইফতারের এই আয়োজনটার সময় উনি এগুলো করে। তো সরিষার তেলটা আপনার ভাইয়া অনেক পছন্দ করে। আমি আর কি সরিষার তেলটা দিলে আমার কাছে কেমন যেন লাগে। এমনি মুড়ি মাখানো তো সরিষার তেল একটা বিষয়, কিন্তু এটার সাথে আমার তেমন একটা ভালো লাগে না। তারপরেও হচ্ছে যে খাওয়া, তো সব মাখানো প্রায় হয়ে যাচ্ছে। আর জিলাপি আমার অনেক পছন্দের। আজকের ইফতার ছোটোখাটোভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। ভাবলাম যে অনেক দিন কোনো ভিডিও শেয়ার করি না, আজকে এটাও যদি শেয়ার না করি তাহলে আপনাদের সাথে আপনারা সবাই ভাববেন যে আপু হয়তো আমাদেরকে ভুলেই গেছে। অনেক আপুরাই বলতেছিল আপু আপনার ভিউ কম হয়, এর জন্য আপনি ভিডিও দেন না, আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে আপনাদের সবার সাথে তাইলে আমি ছোটো করে একটা ভিডিও শেয়ার করি। এই তো ইফতারের আজান দেওয়ার জন্য ওয়েট করতেছি। আজকে কিন্তু মানে টাইম যাচ্ছে না, এতক্ষণ বসে আছে। একটু তাড়াতাড়ি বসে পড়ছিলাম আমি, আসলে সব রেডি করে বসতে একটু দেরি, কিন্তু আজকে বসে পড়ছিলাম তাড়াতাড়ি। তো আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছিলাম, দেখুন তার পায়ে সুট দিলে সে পা সরিয়ে ফেলে। হ্যাঁ, বাচ্চারা থাকলে বাচ্চাদের সাথে দুষ্টুমি করতে কিন্তু ভালোই লাগে। তো সে হচ্ছে এই কৌটাটাকে লাথি দিচ্ছিল, তো আমি পরে সরাই দিছি। মানে তার কথা হচ্ছে যে এটা আমার পায়ের কাছে কেন রাখবা।
তো এই তো আপনাদের সারপ্রাইজ আসার পর ভাবলাম যে আপনাদের সাথে পরিচয় করাই দেই আমার বাসার নতুন সদস্য। ওনার নাম হচ্ছে আদর। আর ওনাকে আমরা আমাদের বাসার জন্য এনেছি আমাদের নতুন সঙ্গী হিসেবে। আর সত্যি কথা বলতে কি, আমার অনেক দিনের শখ ছিল একটা বিড়ালের বাচ্চা পালার। তো আপনাদের ভাইয়া ওই দিন পেলো, পাওয়ার পর হচ্ছে যে নিয়ে আসলো। আগে বলে রাখি, এই করোনার মধ্যে অনেকেই বলতে পারেন আপু পশু পাখির মধ্যে প্রবলেম থাকে সেই। তো এটা সম্পূর্ণ সুস্থ, সব কিছু টেস্ট করে এটাকে বাসায় আনা হয়েছে। যেহেতু আমার বাসায় 2টা বেবি আছে, সো আমি জানি যে কোনটা করলে আমার জন্য আসলে ভালো হবে। তো এই তো উনি হচ্ছে বল নিয়ে খেলা খুব পছন্দ করে। 2 দিনে মাশাল্লাহ সে আমাদের সাথে খুব ঘোল মিলে গেছে। আর ওকে পালতো একজন বাসায়, সো সে বাসার পরিবেশটা খুব ভালো বুঝে। তো আমার সাথে হচ্ছে যে তার কাজ হচ্ছে যে এরকম, আমি যেদিক যাব আমার সাথে দুষ্টুমি করবে, বল নিয়ে খেলবে। তো প্রথম দিন সে একটু ভয় পাচ্ছিল, এটা প্রথম দিনের ভিডিও। ওই দিন সে ভয় পাইতো, তো তারপর আর ভিডিও করা হয়নি। এর মধ্যে তাকে নিয়ে হচ্ছে যে এখন অবধি কিন্তু আমার পায়ের কাছে সে নাড়াচাড়া করতেছে। রাত্রেবেলা হচ্ছে যে আমাদের রুমে ঘুমাতে চায়। তো আমার যেহেতু ছোট একটা বাচ্চা আছে, এই জন্য আর কি আমি ওই রুমে ঘুমাইতে দিই না। আমি দেখা যাচ্ছে যে ওকে আমাদের ড্রয়িং রুমে বা মাঝখানের রুমে বিছানা করে দিই, সে এখানে ঘুমিয়ে পড়ে। যদিও সে রাত্রে টোটালি ঘুমায় না। সে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তারপরে সে নবাবজাদার মতো আমাদের সাথে, মানে আমার খাটের উপর যে ঘুমিয়ে থাকে। তো ভালোই লাগে। আর সবাই জানাবেন কেমন হয়েছে। আর এই তো তো এই ভিডিওটা হচ্ছে যেদিন একদম প্রথম বাসায় নিয়ে আসছিল তখনকার ভিডিও। সে আনার পরে তাকে নিয়ে আমাদের দুষ্টুমি করা। তো প্রথম দিন আনার পর আমি চেষ্টা করেছিলাম তাকে একটু, যে কিভাবে সে আসলে তার পরিস্থিতি কীরকম সেটা দেখার জন্য। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই সবাই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এটা আমার মেয়ে ওই দিন ব্যথা পেয়েছিল সেই ভিডিওটা। তো মেয়েটা আমার মাথার উপর অনেক বড় একটা ব্যথা পেয়েছিল, চোখের একদম উপরটায় অনেকটা ব্যথা পেয়েছিল আমার বুড়িটায়। আর এই তো লাবিবা তারপরের দিন চলে আসছিল আমার বাসায়, নানুর বাসায় বেড়াচ্ছিল সে, কয়েকদিন পরে আমি নিয়ে আসছিলাম। তো এখন এই তো এই অবস্থায় আছে। তারা 2 বোন একসাথে হইলে তাদের আর কিছু লাগে না, দুষ্টুমি ফাইজলামি সবটাই তাদের চলে। তো যা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।